হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সন্দীপ স্নেহাজ ওয়ার্ল্ড। দিনটা ছিল 18ই অগস্ট। তো সেদিন ছিল আমার ছোটদার জন্মদিন। তাই দুপুরবেলা ওদের বাড়িতে নিমন্ত্রণ ছিল। তো খাওয়া দাওয়া করে দুপুরবেলা সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি। আর এই যে ড্রেসটা দেখছো, এটা কিন্তু আমাকে দিয়েছে ঐন্দ্রিলা আমার জন্মদিনে। ও আর কি আমাকে টাকা দিয়েছিল আর বলেছিল তুই পছন্দ করে নিয়ে নিস। তো আমি এই ড্রেসটাই নিয়েছি। তো আমাকে দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর বলি আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি। প্রায় 4:30 নাগাদ আমরা বাড়ির থেকে বের হই বলরামপুরের উদ্দেশ্যে। তো ওখানে হচ্ছিল ঝুলন মেলা, সেটা দেখতেই কিন্তু আমরা যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, মানে পুরো রোদ ছিল। আর এক এক ফোঁটাও মানে মেঘলা ওয়েদার ছিল না। আস্তে আস্তে বুঝতে পারবে এই কথাটা আমি কেন বললাম আর কি। তো রওনা দিয়ে দিয়েছি। প্রায় আমরা পৌঁছাবো বেশি সময় লাগবে না, প্রায় 5টার আগেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম। আর তার মধ্যে সন্দীপ আর ছোটদাকে দেখতে পাচ্ছি, ওরা দুজন বাইকে ছিল, আমরা সবাই ছিলাম 4 চাকাতে। পুচকুকে না চটকালে আমার আর কি দিনটা ভালো যায় না, তাই ওকে একটু চটকে মুটকে নিয়েছে। আর ও না একদম শান্তভাবে বসেছিল, মানে অবাক হয়ে গেছিলো, প্রথমবার হয়তো এরকমভাবে দেখছে। এর আগেও অনেকবার ও 4 চাকায় চেপেছে যদিও বা, কিন্তু এখনও একটু একটু করে বুঝতে পারে, তো তাই হয়তো এরকম অবাকভাবে দেখছিল। তো এর মধ্যেই কিন্তু আমরা বলরামপুর পৌঁছে যাই। প্রায় 5টার আগেই আমরা পৌঁছে গেছিলাম, বললাম না বেশি সময় লাগবে না, কারণ আমাদের বাড়ির থেকে প্রায় 15 কিলোমিটার দূরেই বলরামপুর। তো আমরা প্রথমে ভেবেছিলাম ঝুলন মেলা দেখতে যাব, কিন্তু তারপর দিনের বেলা কি ভালো লাগে মেলা দেখতে, তাই আমরা চলে এসেছি কসমো বাজারে, মানে ওখানের একটা মলে। তো ওখানে কিছু কেনাকাটি করার জন্যই আমরা সবাই ঢুকে পড়েছিলাম। আর এখানে পুচকু প্রথমবার মলে এসছে, তাই সবাইকে হাঁ করে দেখছিল, পুতুলগুলো হাঁ হাঁ করে দেখছিল, মানে ওর একটু অবাক লাগছিল সব কিছু দেখে। তো যাই হোক, তারপর আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। এখানে ছিল বাচ্চাদের আর আমাদেরও ছিল। তো অনেক কিছুই দেখছিলাম, দেখতে পাচ্ছ। আর পুচকু জামা প্যান্টই দেখা হচ্ছিল। তার মধ্যে সন্দীপের ভাগনা হয়েছে, তো ওর জন্য ভাবলাম একটা কিছু নেওয়া যাক। তারপর এই ড্রেসগুলো পছন্দ হয়েছিল, যেটা মা আরও দেখছিল, ওটা আর কি মা কিনে দেয় ওর ভাগনার জন্য। পছন্দ হয়েছিল তাই নিয়ে নিয়েছিলাম। তারপরে পুচকুকেও একটু একটু দেখলাম। আর এই যে মিরারে চলে এসেছি, মিরার দেখতে পাবো আর ঢংরং করবো না, এটা তো হতেই পারবে না। তো এই যে ছোটো ছোটো কিউটি কিউটি ডলগুলো দেখছেন, এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। এই টেডিগুলো মানে কি বলবো, কিন্তু প্রচুর দাম ছিল, 500-700 এরকম দাম ছিল, মানে ওই জন্য আর কি আমাকে কিনে দেয়নি গাইজ। একটু কম দাম হলে হয়তো কিনে দিত। তারপর এখানে বিল করাও আমাদের ডান হয়ে গেল, কিন্তু তারপরেই ঘটলো একটা অঘটন। সেটা হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার আমরা কি করে যাব? পাশেই মেলা হচ্ছিল, কিন্তু বৃষ্টিতে তো মেলা দেখা সম্ভবই নয়। তো এত বৃষ্টি হচ্ছিল, আমরা ভাবছিলাম ঠিক আছে 10-15 মিনিটে হয়তো থেমে যাবে, কিন্তু থামবার নামই নিচ্ছিল না। আমরা কতক্ষণ ধরে ওয়েট করছিলাম, ওয়েট করতে করতে আমরা হাঁপিয়ে গেছিলাম। তারপর অনেকক্ষণ পর যাই হোক বৃষ্টিটা একটু একটু পড়ছিল, তখনই আমরা বার হয়ে গেছি, যা হবে হবে, চলো দেখা যাক। তারপরে যখন মেলার ভিতর ঢুকলাম তখন একদমই থেমে গেছিলো। যাই হোক, তারপর আমাদের মনটাতেও একটু শান্তি হলো। তো যাই হোক, যেটা দেখতে এসেছি সেটাই যদি দেখতে না পারি তাহলে কেমন লাগে বলো। তো মেলাতে কিন্তু অনেক কিছু পাওয়া যাচ্ছিলো, আর আমি অনেক কিছু কেনাকাটি করেছি। তোমরা জানোই শপিং করতে প্রত্যেকটা মেয়ের ভীষণ ভালো লাগে। তো অনেক কিছু কেনাকাটি করেছি, অনেক কিছু খেয়েছি। যা যা কিনেছি সেগুলো তোমাদের সাথে একটা অন্য ব্লগে আমি শেয়ার করব অবশ্যই। প্রত্যেকবারই শেয়ার করি, আর এবার শেয়ার করবো না এটা তো হতেই পারে না। তোমাদের সাথে আমি শেয়ার করবো আমি কী কী কিনেছি। আর আমার মা যেখানে কাপ প্লেটের দোকান দেখতে পাবে সেখানেই দাঁড়িয়ে থাকবে 1 ঘন্টা 2 ঘন্টা, মানে যতক্ষণ যদি তুমি ওখান থেকে না নিয়ে আসো মাকে টেনে টেনে, মা ওখানেই থাকবে। মায়ের ভীষণ পছন্দ কাপ প্লেটের দোকান। তো মা তো ওখানে অনেক কিছু কিনেছে, সেগুলো তোমাদেরকে দেখাবো মাও কী কী কিনেছে। এরপর এই যে খাজা, তারপরে গজা, এগুলো আমার ভীষণ ভালো লাগে। তো এগুলোই আর কি নেওয়া হচ্ছিলো। সন্দীপও নিল, আমিও নিলাম। তারপর আবার বৃষ্টি শুরু হয়ে যায়। আমরা তো না হয় 4 চাকায় যাব, ঠিক আছে, বাট ছোটদা সন্দীপ কী করে যাবে? ওরা তো বাইকে ছিল, আর আমাদের কাছে কিছুই ছিল না, শুধু একটা ছাতা মাত্র ছিল। রেনকোট ছাড়া বাইকে যাওয়া অসম্ভব। তারপর দেখতে পাচ্ছ একটু একটু বৃষ্টি থামলো। তো এরপর আমরা ভাবলাম চলো এবার বার হয়ে যায় জলদি জলদি, যদি জলদি জলদি পৌঁছে যায় বৃষ্টিটা শুরু হওয়ার আগে। কিন্তু আবার ওই যে বললাম, আমাদের সাথে সেদিনকে কী যে হয়েছিল আর কি বলবো। আমরা তো আরামসে বসে গেছিলাম 4 চাকার মধ্যে, তখন বৃষ্টিটা যদিও শুরু হয়নি, কিন্তু এরপর বলরামপুর থেকে বেরোতে না বেরোতে আবার বৃষ্টি শুরু হয়। তোমরা দেখতে পাবে আমার ভিডিওতে, আমি একটু একটু ক্লিপও নিয়েছিলাম। এই যে আমরা হাইওয়ে থেকে বার হচ্ছি বলরামপুরের, এটা একটা সুন্দর রাস্তা। তো এখন থেকে বৃষ্টিটা শুরু হয়। এই যে মানে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিলো, তার মধ্যে সন্দীপরা এসছে, ওদেরকে ছাতাটা দিলাম, কিন্তু ছাতাতে হবে না, কি করব আমরা ভেবে পাচ্ছিলাম না। তো সন্দীপকে বলেছিলাম তো যে ছোটদাকে তোকে পৌঁছাতে আসতেই হবে আমাদের বাড়ি, আর আমাদের বাড়ি থেকে ওর বাড়ির রাস্তা প্রায় 9-10 কিলোমিটার দূরে। তো ওকে বলেছিলাম যে থাকবি তো থেকে যা, বাট ও থাকবেই না কোনো মতে। তো ও চলে গেল বাড়ি, আর আমরাও বাড়ি চলে এলাম। যাই হোক, ও ফাইনালি ভালোভাবে
পৌঁছেছে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সঙ্গে। রাধে রাধে।